জহুরুল ইসলাম 50 কোরআন শরীফ বাবদ 25,000 টাকা ধরে বলেন মারহাবা। সবাই একটা হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ 50টা কোরআন শরীফ চাইছিলাম, তোমার এক বান্দা পাগল, একাই 50টা কোরআনের দাম 25,000 টাকা করবে দান। আল্লাহ দান কবুল করে নিয়ে তারা আপনজন যারা কবরে গেছে, এই দানের ওসিলাই তাদের কবরকে জান্নাতের টুকরা বানান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মমতা খাতুন লেখা লাগবে, লেখা মমতা খাতুন 2টা কোরআন শরীফ বাবদ 1,000 টাকা। আপনি কিন্তু কোরআন শরীফ লিখবেন না, কোরআন শরীফ বাবদ 1,000, বুঝছেন? মেয়েদের মধ্যে একজন যান, এই আপনাদের মধ্যে আর কেউ আছেন একটা কোরআন শরীফ দিবেন? বাইরে সবচাইতে বড় দান, আজকে কিছু মনে করতেছেন না, হুজ্জাত আল্লাহ কোরআন শরীফ হবে আপনাদের জান্নাতের দলিল। ধরে কারণ সুবহানাল্লাহ। এই জন্য একটা কোরআন দিবেন নবীর এতিম মাদ্রাসায়। একাই একজন 50টা কোরআন দিল, ওইটা কোরআনের টাকা মাদ্রাসার উন্নয়ন ফল খরচ হবে। আর এই যে নগদ টাকা দিচ্ছেন, 2জন বান্দা 2টা কোরআন বাবদ 1,000 টাকা দান করছে। বাবা কান্দে, মা কান্দে, কবরেতে শুয়া, দেখলি না রে দরদের বেটা একবারও আসিয়া। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? 3টা কারণের মধ্যে 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া। কথা কয় না, না মরলে জান্নাতে যাবে। আজ থেকে আপনাদের মরাটা কোনো গুরুত্বই হচ্ছে না, মরলেই জান্নাত ধরে, বাইসে থেকে কি লাভ রে? মরে গেলি কোথায়? কথা কয় না, মরে গেলে কবর না রে, মরে গেলে কবর আপনার খাঁচা থাকবে, খাঁচা খাঁচা। মনতেই রইলি খাঁচার আসে, খাঁচা দে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, জ্ঞানী গুণী কয় খাঁচার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়। আপনাকে রে দেহ নামক খাঁচাটা কবরে যাবে, আর কাঁচার পাখি 2 জায়গা। কয় জায়গা? আপনার এখন জায়গা? এই ওয়াজের সময় বললাম, যারা আজকে জান্নাতের বাগানে বসেছে তাদের পাখিটা ইল্লিন নামক জান্নাতের বাগানে যাবে। হয়তো বলতে এতই সোজা, আর আল্লাহ যদি দেয় আমাকে আপত্তি আছে? আল্লাহ কোরআনে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ 3জন বান্দাকে নেবে, দেখেন আল্লাহ দয়াটা দেখেন, 3জন বান্দাকে হাসরের মিজানের কাছে নিয়ে যাবে। এক বান্দার নেকি আর পাপ ওজন করে দেখবে, পাপ আর নেকি সমান সমান। আল্লাহ কয় কে রে, তোর একটা নেকি বেশি হলে তুই জান্নাতে যাওয়ার পারতি, তোর 2টা যে সমান হয়ে গেল। এখন তো বান্দা বলবে আল্লাহ আমার করার কিছু নাই, আপনি যা করবেন তাই। তা আল্লাহ বলে তোর জন্য জান্নাতও নাই জাহান্নামও নাই, জান্নাত আর জাহান্নামের মাঝখানে গিয়ে তুই থাকবা। ওই বান্দাকে আল্লাহ জান্নাত জাহান্নামের মধ্যে দিয়ে আর একটা বান্দাকে মিজানের কাছে নিয়ে যাবে। ওজন করে দেখা যাবে নেকির পাল্লায় মাত্র নেকি একটা, পাপের পল্লা দিয়া পল্লা ভারী, নেকি কয়টা? আর এক পাল্লা গোটা লিখলে পাপ। আল্লাহ বলে কেরে বান্দা তোর খবর কি? বলে আমার আগের নেকি পাপ সমান। তারই খবর হলো জান্নাত জাহান্নামের মাঝখানে, আর আমার খবর তো জাহান্নাম, আমার খবর তো জাহান্নাম। আমি এখন কি করব? আল্লাহ বলতেছে এ বান্দা তাহলে তুই জাহান্নামে যা, জাহান্নামে যা। এমন সময় আর এক বান্দাকে নিয়ে আসা হবে, দেখা যাবে তার নেকির পাল্লায় একটাও নেকি নেয়, পাপের পাল্লায় পাপ দেওয়া ভরা। আল্লাহ কয় তোর খবর কি? বলে আমি ডাহা জাহান্নামি। একটু খেয়াল করেন। এবার আল্লাহ তাআলা ওই যে দ্বিতীয় বান্দা নেকি একটা, আর প্রথম বান্দারে একটা নেকি হলেই জান্নাত। ওই বান্দারা বলবে আল্লাহ আপনি তো আমাকে জাহান্নাম দিবেন, ঠিক আছে, কিন্তু আমার যে ভাইটা একটা নেকি বেশি হলে জান্নাতে যাবে সেই ভাইটাকে আপনি একটু দাগ দেন। আল্লাহ বলে কেন? বলে আমার নেকিটা আমি তাকে দান করে দিবার চাই। সুবহানাল্লাহ। কারণ আমি তো জাহান্নামে যাবই, খামাখায় একটা নেকি নিয়ে আমার কি হবে? ওইটা আমি দান করে দিলাম। আল্লাহ বলো রে আরাফের বান্দাই, তোর ভাই তোকে একটা নেকি দিয়া তোকে জান্নাতে যাওয়ার রাস্তা করে দিল, যা তোর আমল নামায় নেকি দিয়া দিলাম, তুই এখন জান্নাতে যা। বলার সাথে সাথে লোকটা জান্নাতে দৌড় মারবে। হাসরবাসীরা বলবে কত বড় স্বার্থপর, যে ভাই তাকে একটা নেকি দিয়া জান্নাতে যাওয়ার সুযোগ করে দিল, সে ভাইটার দিকে একটা বারও তাকালো না। আসলেই তাকায়নি, এক দৌড়ে জান্নাতের ভিতরে গিয়া কিছুক্ষণ পর জান্নাত থেকে বের হয়েছে। আল্লাহ বলে কেরে বান্দা জান্নাতে ঢুকলি, জান্নাত থেকে বের হলি কেন? ওই বান্দা বলে আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকে দেখলাম
তোমার জান্নাতের গায়ে লেখা আছে, জান্নাতের যা চাবে তুমি তাই দিবা। আল্লাহ বলে তুই কি চাস? বলে যে ভাই আমাকে একটা নেকি দিয়ে জান্নাতে যাওয়ার রাস্তা করে দিল, আমি সেই ভাইটা নিয়ে জান্নাতে যাবার চাই। আল্লাহ কয় যা, ওর এক নেকি দিয়ে তুই জান্নাতি, তোরও ছিলাই ও জান্নাতি। তার বান্দারা বলবে আল্লাহ বলে একটাও না, সবই তোমার দয়া, সবই তোমার কি। এই জন্য আল্লাহ বলেছেন আমার রহমত থেকে নিরাশ হয়েও না, নিরাশ হয়েও না বান্দা। তুমি আজকে ফ্যানের তলে ঘুমাতে পারতা, তুমি সেই ফ্যানকে অপেক্ষা করে আজকের এই জান্নাতের বাগানে এসে কোরআনের ওয়াজ শুনেছো, এই ওসিলায় আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ পারে, জোরেগান পারে কি পারে না? পারে। কোন সময় এই জন্য আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, তোমার ওসিলা অন্বেষণ করো। মনে করো না আমার নেকি দিয়া, রোজা দিয়া, দান দিয়া, সদকা দিয়া আমি জান্নাতত যাবো, এত সোজা না। আমি আল্লাহ একটু দয়া করলেই তুমি জান্নাতত যাবা। জোরেগান সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওয়াহাব, আব্দুল্লাহ ইবনে ওয়াহাব একজন কবি ছিলেন, একজন আল্লাহর ওলি ছিলেন। তখনকার দিনে কিন্তু এই যখন শীষ পেনা ছিল না, বুঝলেন, এ কালির দোয়াতে কলম চুবড়াইয়া সেই কালি দিয়ে তারা এক কবিতা লিখতেন। তো কবিতা কি? আল্লাহর প্রশংসা লিখতেছেন, আল্লাহর প্রশংসা লিখতেছে। এই কেবল কলম চুবড়াইয়া কালি দিয়ে লিখবে, ইতিমধ্যে একটা মাছি এসে কলমের ওপর পড়ছে কালি খাওয়ার জন্যে। যেরকম কি খাওয়ার জন্যে? আব্দুল্লাহ ওয়াহাব চিন্তা করতেছে যে একটা মাছি যখন কলমের আঘাত পড়েছে, আমার মনে হয় মাছিটার কলিজায় তৃষ্ণা আছে, যতক্ষণ মাছি কলমের আগায় থাকবে আমি ততক্ষণ কলম নড়াবো না। সামান্য একটা মাছির উপর দয়া করে কলমকে ধরে আস, মাছি কালি চুষা খায় যেই গেছে, তখন উনি আবার কলম চুবড়ায় লিখতে যাবে, এমন সময় ওই মাছি আবার মাছি পড়ছে। আব্দুল্লাহ চিন্তা করে যে প্রথমবার কালি খাওয়াতে হয়তো তৃষ্ণা যায়নি, এজন্য আবার আছে, খাক কতক্ষণ খাবে খাক। মাছি কালি খাই দিয়ে উড়ে গেছে, তখন আবার কলম চুবড়ায় লিখতে গেছে, আবার মাছি। কয়বার হলো? আপনি কোন রাগ হবি না? কিন্তু আমি আল্লাহর প্রশংসা লিখতেছি আর তুই শালা সে শয়তানি করিস, যে লিখবার চাই তখনই তুই কলমের আঘাত পড়িস না। আব্দুল্লাহ কয় ওর হয়তো এখন পর্যন্ত তৃষ্ণা যায় নাই, যতক্ষণ পর্যন্ত মাছি কলমের আগায় ততক্ষণ কলম নড়ায়নি। মাছি তৃষ্ণা নিবারণ করে আল্লাহকে বলে, আল্লাহ আশরাফুল মখলুকাত হয়ে সামান্য একটা মাছি পড়লাম কলমের আগায় তিনবার, এরপরও যে বান্দা লড়াইলো না, ওই বান্দাকে তুমি উচ্চ মাকাম দান করে দাও। একটা মাছির ওসিলায় আল্লাহ তাকে অলিদের সম্রাট বানায় দিলেন। তো আল্লাহ তো একটা ওসিলা খুঁজবে রে ভাই। আজকে গরমের মধ্যে আপনারা জান্নাতের বাগানে বসে ওয়াজ শুনতেছেন, একটা ওসিলা। হ্যাঁ, আপনাদের কাছে একটু রুমাল যাক, গামছা যাক, যাই যা পারেন, একবার দিচ্ছেন আর একবার দেন। ব্যাংকে মানুষ একবার টাকা থই না, জানেন? একবার টাকা থই, টাকা বেশি করার জন্য আর একবার থই কি থই না। আর আপনার আজকে যেগুলো দান করতেছেন এগুলো হলো জান্নাতের ব্যাংকে আল্লাহ অ্যাকাউন্ট খুলে রাখবে। যতবার দান করবেন ততই আপনার ফিগার বাড়তে থাকবে। তাই বলবো ভিতরে গামছা নিয়ে রুমাল যাও, যাই যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। জি, ওই যে আমার পরামানিক সাহেব, আমার কই মজুরের পরামানিক পিছনে আল্লাহ কিছু দেন উজির ভাই। কোনটা সেটা? ওই যে মুরব্বি, আমার মুরব্বি কোন বাবা মুরব্বী? কোন? আল্লাহ কিছু দেন। বেশি দিতে পারবেন না, দিওর মজুর ভালো উনি যা পারেন সেটা কোন না গায়ে। মাশাআল্লাহ, তো অল্প কিছু নয় তো, অনেক কিছু। মাশাআল্লাহ, 500 টাকা নগদ, 500 টাকা বাকি দান করছে। আল্লাহ তার দানকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সবচাইতে বড় কথা কি জানেন? শত্রুতা না করে মিলেমিশে মাদ্রাসা সবাই চালাবেন। এটা মাদ্রাসার উদ্বোধনী মাহফিল, মাদ্রাসা জানান দেওয়া হলো যে এলাকাতে একটা মাদ্রাসা আছে, এই জানানো হলো। কিন্তু আজকের টাকা দিয়েই যে মাদ্রাসা হবে তা না, আপনার সকলে মিলেমিশে থাকবেন। কোরআনের সঙ্গে মাদ্রাসার সঙ্গে আর শত্রুতা আছে? আর একটা মাদ্রাসা নাকি পাশে গড়ে উঠছে, তো এটা যদি ছেলে মাদ্রাসা হয়, এটা মহিলা মাদ্রাসা করবেন। কারণ ছেলের পাশাপাশি মেয়েদের কোরআন শিক্ষা দরকার আছে না নাই? আমি শুনলাম এখানে বয়স্ক মেয়েদেরকেও শিক্ষা দেওয়া হবে, সে ব্যবস্থাও করা হবে। এখনকার মেয়েরা কোরআন শরীফ পড়তেছে না, রবীন্দ্রসঙ্গীত করছে, বোঝা যাচ্ছে না তো কি পড়তেছে, তা ঠিক নেই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কি পড়তেছে? মেয়ে মানুষের পড়া। আমার মায়ের পড়া আমি দেখছি, পরে মাকে আবার একটা ভালো মেয়ে কোরআন পড়নে তাকে নিয়ে এসে মাকে কোরআন শিখেছি। মা আমাকে বলছে, বাবা মরার আগে যাক শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারলাম। আপনি ভুল কোরআন শরীফ সারা জীবন পড়েন, কোনো সব নাই, কিন্তু শুদ্ধ করে যদি সামান্য দুটো আয়াত পড়েন, এতে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্যে
এখানে মহিলা যারা বড় বড় মহিলা তাদের জন্য এখানে শিক্ষার ব্যবস্থা করা হবে। এ মাদ্রাসা এখানে টিকে থাক, আপনারা চান না ভাই? মুসা বলতে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর আখেরাত হলো চিরস্থায়ী। মৃত্যুর মাধ্যমে ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি হবে আর চিরস্থায়ী আখেরাত পাওয়া যাবে। আপনারা বলেন তো এই দুনিয়া কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? কথা কয় না। ক্ষণস্থায়ী। মৃত্যুর পরে যে আমরা দুনিয়া পাবো সেটা কি? তা আপনাদের কাছে কোনটা ভালো, ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো? তো তাহলে ক্ষণস্থায়ী ছেড়ে চিরস্থায়ী দিকে আমরা যাচ্ছি, এখানে আফসোস কি আছে? ইন্নালিল্লাহ বলবো আমরা কখন? যখন দেখবেন আমাদের বাংলাদেশের মানুষগুলো কঠিন বিপদের মধ্যে আছে। এই যে বর্তমানে কি একটা বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আসমান থেকে বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি আল্লাহ দিবে কি দিবে না? বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ দিবে। জমিনকে আল্লাহ বিছানা করেছে, আসমানকে করেছে ছাদ, রহমতের বাড়ি বর্ষণ করবেন আল্লাহ। আমরা চাইতে পারতেছি না। সিংড়ার মধ্যে ওয়াজ করতে গেলাম, কয় হুজুর এখন বৃষ্টির দোয়া করবেন না হুজুর, এখন আমরা ধান কাটতেছি, এই সময় বৃষ্টি হলে আমাদের বিশাল ক্ষতি হবে। তো এখন দেখেন তো আল্লাহ পড়ছে বেকায়দাত, একদল বৃষ্টি চাচ্ছে আর একদল বলে বৃষ্টির দরকার নাই। এখন যারা ইরিগেশন ধান পাকছে না, আপনাকে ধান পাকতেছে না, এই সময় বৃষ্টি হয়। বৃষ্টি তো বৈশাখ মাসের বৃষ্টি তো খালি বৃষ্টি হয় না, বৈশাখের বৃষ্টির সাথে একটা কিছু হবেই, যেরকম ঠিক কিনা? এটা আম টাম যা ধরছে একটু একটা ভাঙ্গা ভুঙ্গা সব শেষ করে দিয়ে দেবে। তা আমরা বলবো আল্লাহ যে বৃষ্টিতে বান্দার ক্ষতি হয় না, লাভ হবে, রহমতের বৃষ্টি দাও, তাপমাত্রা কমায় দাও, জোরে কান আমিন। সবাই আল্লাহর কাছে দোয়া করি, সবাই ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওয়াকিল আর হলো জানা আলম মইনের বাঁচতে এবারে মুনাফা 5,000 জানে আলম 5,000, ওয়াকিল 10,000 টাকা দান করেছে। আল্লাহ তাদের দানকে কবুল করেন।